ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এফএমডি ভারতীয় দুগ্ধ গরুর মধ্যে একটি অত্যন্ত সংক্রামক রোগ যা পশুদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এই রোগের কারণে গরুর মুখ ও পায়ে ফোঁটা দেখা যায়, ফলে তারা খাওয়া ও চলাফেরা করতে অসুবিধা অনুভব করে। এফএমডি এর কারণে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং পশুর সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পায়। এটি শুধু খামারিদের আর্থিক ক্ষতি নয়, দেশের পশু সম্পদ ব্যবস্থাপনাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে। তাই এফএমডি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের গুরুত্ব অপরিসীম। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফএমডি এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুখ ও পায়ের আশেপাশে ফোস্কা, জ্বর, লাল বা ফুলে যাওয়া চামড়া এবং পশুর খাওয়া কমে যাওয়া। আক্রান্ত পশুদের হাঁটাচলা বা দাঁড়াতে অসুবিধা দেখা যায় এবং মুখে লালা পড়া বেড়ে যায়। কখনো কখনো পশুর দুধ উৎপাদন হঠাৎ কমে যেতে পারে। এই লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা গেলে রোগ ছড়িয়ে পড়া রোধ করা সহজ হয় এবং চিকিৎসার ব্যবস্থা দ্রুত নেওয়া যায়। দুধ উৎপাদনকারী গরুর মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এফএমডি সাধারণত সংক্রমিত পশুর মুখের লালা, দুধ এবং ক্ষত থেকে ছড়িয়ে পড়ে। সংক্রমিত পশুর সাথে সরাসরি সংস্পর্শ, দূষিত খাদ্য বা পানি এবং ব্যবহৃত সরঞ্জাম এফএমডি ছড়ানোর মূল মাধ্যম। গরুর ঘনবসতি, অপর্যাপ্ত জীবাণুনাশক ব্যবস্থা এবং পশুদের মাঝে অপ্রতুল টিকা প্রদান সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়া নতুন পশু আনা বা পশু পরিবহনও রোগের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ঝুঁকি উপাদান নিয়ন্ত্রণের মাধ্যমে এফএমডি এর বিস্তার কমানো সম্ভব। রোগ প্রতিরোধে কার্যকর কৌশলগুলোর মধ্যে অন্যতম হল নিয়মিত টিকাদান সূচি অনুসরণ করা। এছাড়া খামারে প্রবেশের আগে জীবাণুনাশক ব্যবহার ও বাইরের প্রাণীর সংস্পর্শ এড়ানো বায়োসিকিউরিটির গুরুত্বপূর্ণ অংশ। পশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা হার্ড ম্যানেজমেন্টের সেরা চর্চা হিসেবে বিবেচিত হয়। এসব পদক্ষেপ একত্রে প্রয়োগ করলে রোগের ঝুঁকি কমে এবং পশুদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত হয়। যদি কোনো সংক্রমণ ছড়িয়ে পড়ে, প্রথমে আক্রান্ত পশুদের আলাদা করে রাখতে হবে যাতে সংক্রমণ হার্ড এর মধ্যে ছড়িয়ে না পড়ে। এরপর দ্রুত একজন পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে যাতে তারা রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা নিতে পারেন। আক্রান্ত পশুদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা এবং তাদের খাবার ও পানীয় আলাদা রাখা গুরুত্বপূর্ণ। হার্ডের অন্যান্য সদস্যদের পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তাদেরও পরীক্ষা করা উচিত। সবশেষে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা উচিত। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ থেকে ভারতীয় দুগ্ধ গরুদের রক্ষা করার জন্য সতর্ক এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিয়মিত পর্যবেক্ষণ, টিকাদান এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। কৃষকদের সচেতনতা ও দ্রুত ব্যবস্থা নেওয়া গরুদের নিরাপত্তা নিশ্চিত করে এবং দেশের দুগ্ধ শিল্পকে সুরক্ষিত রাখে। আরও তথ্যের জন্য আজই যোগাযোগ করুন 9883830808 এই নাম্বারে।